1940-এর দশকের লস অ্যাঞ্জেলেস, নিয়ন আলো শহর, যেখানে স্বপ্নগুলো জাজ বাজনার মতো প্রতিধ্বনিত হতো। কিন্তু এই আলো ঝলমলে শহরে এক অন্ধকার গলিতে লুকিয়ে আছে এমন এক গল্প যা আজও রহস্যে মোড়ানো। 1946 সালের 15ই জানুয়ারি এক সকালে জন নামে একটি শিশু একটা খেলার মাঠে যা দেখতে পেল তা শুধু তার জীবন নয়, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসকেও বদলে দিল। সেই দিন পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। পুলিশের কাছে এটি শুধু একটি অপরাধ ছিল না, ছিল এক বিভৎস শিল্পকর্মের ধ্বংসাবশেষ। মিডিয়া এই ঘটনাকে লুফে নেয়। সংবাদপত্রে শিরোনামে ছেয়ে যায় এক নতুন নাম, দ্য ব্ল্যাক ডালিয়া। এই নামেই পরিচিত হন ভুক্তভোগী 22 বছর বয়সী এলিজাবেথ শর্ট। কে ছিল এই ব্ল্যাক ডালিয়া? হলিউডের এক উদীয়মান অভিনেত্রী, যিনি স্বপ্ন দেখতেন তারকা হওয়ার, কিন্তু তার অস্থির জীবন তাকে এক অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছিল। অপরাধটি ছিল পরিকল্পিত এবং পৈশাচিক। তার দেহকে দুভাগ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরএপিডি এবং এফবিআই একযোগে তদন্তে নামে, কিন্তু এই রহস্যের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। অপরাধী নিজেই মিডিয়াকে ভুক্তভোগীর জিনিসপত্র পাঠায়। প্রতিটি জিনিস ছিল রহস্যজনকভাবে পরিষ্কার, যেন পুলিশকে উপহাস করার জন্য। এই ঘটনা এতই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে 500-রও বেশি মানুষ এই হত্যার মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল। কিছু বড় সন্দেহভাজনদের মধ্যে ছিল ডক্টর জর্জ হুডেল। তার মেডিকেল জ্ঞান এবং এক রহস্যময় টেপ রেকর্ডিং তাকে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আরেক সন্দেহভাজন ছিল রবার্ট রেডম্যানলি, এলিজাবেথের পরিচিত শেষ ব্যক্তি, তবে সে বহুবার লাই ডিটেক্টর পরীক্ষায় পাশ করে। এই মামলায় আরও কিছু সন্দেহভাজন উঠে আসে, যার মধ্যে অন্যতম লেসলি ডিলন এবং মার্ক হ্যানসেন। অনেকে মনে করে এটি হয়তো অন্যান্য লোন ওম্যান হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত, কিন্তু তদন্তকারীরাই তথ্যটি বাতিল করে দেন। দ্য ব্ল্যাক ডালিয়া কেস কেবল একটি অপরাধ নয়, এটি পপ সংস্কৃতিতে জায়গা নিয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য বই এবং সিনেমা। বছরের পর বছর পার হয়ে গেলেও এই মামলা আজও অমীমাংসিত।